আজকে আমরা দেখব সোডিয়াম হাইড্রক্সাইড কিভাবে কাজ করে। এটা শুধুমাত্র সাদা কাপড়ের উপরে রাখলে এটার কি প্রতিক্রিয়া, এটা অ্যালুমিনিয়ামের উপরে রাখলে কি ধরনের প্রতিক্রিয়া হয়, এগুলো আমরা আজকে দেখব। আর সোডিয়াম হাইড্রক্সাইডের কিন্তু আরও একটা নাম আছে, সেটা হচ্ছে কাস্টিক সোডা। আপনারা কাস্টিক সোডা নামে অনেকেই চিনতে পারেন, কিন্তু ওইটার রাসায়নিক নাম কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড। আমি সোডিয়াম হাইড্রক্সাইড বা কাস্টিক সোডা এই ধরনের একটা মেডিসিনের কৌটায় ঢেলে নিছি। ঢেলে নেওয়ার পরে আজকে এক্সপেরিমেন্ট করব যে অ্যালুমিনিয়ামের উপরে কী ধরনের প্রতিক্রিয়া দেখায়, এটা প্লাস্টিকের উপরে কেমন দেখায়, এবং আপনি যে ফেব্রিক্সে কাজ করেন সেই ফেব্রিক্সটাতে কী ধরনের প্রতিক্রিয়াটা দেখা যায়। একদম পুরোটা ছিদ্র হয়ে একদম ফেটে গেল পুরোটা। প্রায় 20 মিনিট পর এখনো বিক্রিয়া চলছে। দেখি আর একটু। অ্যালুমিনিয়ামের উপরে কাস্টিকের ইফেক্টটা কেমন সেটা তো আমরা দেখলাম, কিন্তু যেটা দেখা হয় নাই সেটা হচ্ছে প্লাস্টিক। আর আমি এখানে অ্যালুমিনিয়াম, যেমন পাতলা একটা অ্যালুমিনিয়াম নিয়েছিলাম, এইখানে ওয়ান টাইম গ্লাস নিছি প্লাস্টিক হিসাবে। তো প্লাস্টিকের পাত্রে দেখব যে এটার কাস্টিকের ইফেক্টটা কেমন আসে। হিট হয়েছে অনেকখানি, বেশ তাপমাত্রা বাড়ছে।
হিট তো বাড়ছে, দেখা যাক আরও বাড়ে নাকি হিট। আচ্ছা, এই জায়গাতে আমি নিলাম সামান্য পরিমাণে কাপড় এবং কাস্টিক সোডা। আচ্ছা, কাপড়টার উপরে যে কাস্টিকটা দিছিলাম ওইটার কি কোনো ইফেক্ট আছে দেখা যাক। আমি পুরো কাপড়টাই ধুয়ে নিয়ে আসছি। এখানে এই যে এই জায়গাগুলোতে কাস্টিক পড়ছিল, এই জায়গাগুলো একটু ভেজা ভেজা লাগতেছে, আর পুরোটাই ভেজা কিন্তু ওইটা একটু বেশি বেশি লাগতেছে। হ্যাঁ, আর যদি কেউ এরকম হালকা বাটিক করতে চান, শুধুমাত্র কাস্টিক দিয়েই হয়তো করা যাবে। আমি নেক্সটে আরেকবার ট্রাই করব, তারপরে আপনাদেরকে জানাবো কেমন। আর এই কাপড়টা শুকানো পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, দেখি শুকানোর পরে কেমন দেখা যায়। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাকে কোন পাত্রে কাজ করতে হবে এবং কোন পাত্রে কাজ করা যাবে না। যদি আপনি এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্রে কাজ করতে যান তাহলে কিন্তু অবস্থা এরকম হবে। আর যদি কারোর খুব বেশি ইচ্ছা করে তাহলে কিন্তু আপনারা খালি হাতেই আপনারা এই ভ্যাট কালারটা ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন যে আপনার হাতকে সুস্থ সবল সব রকম ভালোভাবে রাখবেন তাহলে অবশ্যই হ্যান্ড গ্লোভস পরে তারপরে ভ্যাট কালারের কাজগুলো করবেন। তা না হলে ভ্যাট গ্রুপের কাজ করতে গেলে অ্যালুমিনিয়ামের যদি এরকম অবস্থা হয়, আপনার হাতের কী দশা হবে আল্লাহ জানে। আজকে আর কথা বাড়াচ্ছি না, আল্লাহ হাফেজ।